সবার জন্য। আগে হয়ার দাম প্রচুর ছিল, এখন হয়ার 150 টাকা 50 টাকাও পাওয়া যায়, 50 টাকা কিন্তু কাটিং করার সময় দেখতে থাকবে যে ডালপালাগুলো হবে না, যেটা সেটা শক্ত হতে থাকে, নরম থাকলে পরে কিন্তু ওটা থেকে আপনার 21শে নভেম্বরই আইল্যান্ড থেকে কিনেছি 420 খানা হয়া 11 লাখ টাকা দিয়ে কিনেছি। আজকে মানে 4.5-5 হাজার যে দাম করেছি, এতটাই আমি গাছপালা নিয়ে খুব স্টাডি করেছি, অনেক জায়গায় বলেছি, ওগুলো তো ঠিক আছে 10-12 বছর ধরে খবর এসছে। মানুষের বেঁচে থাকার জন্য একান্ত দরকার অক্সিজেন, আর নাসা গবেষণা থেকে প্রমাণ হয়েছে যে হয়া গাছ থেকে মুক্ত অক্সিজেন পাওয়া যায়। তাই হয়া গাছ যারা বুঝেছেন তারা লাগাচ্ছেন। যেমন প্রচুর গাছ আছেন, তার মুখে অনেক গল্প শুনলাম হয়া সম্পর্কে, মহাদেব রায়, প্রচুর গাছ। তিনি সম্পূর্ণ পরিচর্যা জেনেছেন বলে আজকে আমাদের এই কর্মশালায় এসেছেন। তো ওনার মুখ থেকেই আজকে আমরা হয়া সম্পর্কে জানব, পরিচর্যা, এবং আমরা বাড়িতে আনব। যদিও কর্মশালাটা 1 সপ্তাহ আগে হয়েছে, আমি একটু দেরিতেই ছাড়লাম, কারণ আমার ভীষণ ভালো লেগেছে এমন একজন ব্যক্তি যিনি আসল গাছটাকে চিনেছেন, এবং এই গাছটা খুব দামি, সবার কিন্তু এটা সাধ্য হচ্ছে না কিনে লাগানো। এই দাদাভাইয়ের বাড়িতে প্রচুর গাছ আছে এবং লাখ লাখ টাকার গাছ ইনি লাগিয়েছেন। তো এটার পরিচর্যা খুবই সহজ, উনি বলে দিলেন, সাহসটা পেলাম, তাই গিফট পেয়ে একটা গাছ আমার বাড়িতে আমি লাগানো শুরু করলাম। অদূর ভবিষ্যতে যদি আমি এটাকে বাঁচাতে পারি, নিশ্চয়ই আরও গাছ আমি নিয়ে আসবো। দর্শক বন্ধু, তোমরা এই প্রোগ্রামটা দেখো, তোমাদের ভালো লাগবে এবং এই গাছগুলো করো। যে গাছটা থেকে আমরা মুক্ত অক্সিজেন পাবো, কেন লাগাবো না? বাড়ির জীবেদের যদি, প্রাণীদের উপকার হয়, সেইটাই আমরা করব। খুব অন্যতম আপনার প্রচুর পরিমাণে অক্সিজেন দেয়, এয়ার পিউরিফাই করে। সবচেয়ে বড় কথা কি, হয়া করার জন্য 100 থেকে 120 লাখ লাইটিং হলে পরে এর জন্য ডাইরেক্ট কখনো সানলাইটের দরকার হয় না। হয়া যে কোনো মানে সেমিসেটেও ভালো হয় হয়া। তো আমি বলবো সবাইকে, মানে আমি ভালোবাসি বলে সবাইকে না, মানে এই ছোট জায়গার মধ্যে এই কাজটা আমাদের এই ওয়েদারে দারুণ হয়, খুব ভালো হয়। হয়ার ফুল মোটামুটি আপনার এই ফেব্রুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্তই হয়, ফেব্রুয়ারিতে বেশি ভালো হয়। আর হয়া গাছের কাটিং ফেব্রুয়ারি মাসেই করা হয়, ফেব্রুয়ারি থেকে এই মে মাস পর্যন্ত। যে কোনো হয়া বাড়িতে আপনি করবেন বা কখনই একটা ডাল কাটবেন, ডাল কেটে লাগালে পরেই হয়ে যাবে। তবে দেখতে লাগবে যে কাটিংটা খুব শক্ত হতে লাগবে, যে কচি ডগার কেটে আপনি বাড়িতে লাগিয়ে দিলে হবে না, মরে যাবে। আমি চাই এই বিশ্ব উষ্ণায়নে সবাই সবার বাড়িতে হয়া গাছ লাগানো। হয়া সম্বন্ধে কেউ যদি জানতে চান, আমার নাম্বার দেওয়া আছে, নাম্বারে আমাকে ফোন করতে পারেন। আমি অনেক জায়গাতেই যাই, আমি সারা দেশেই আমি ঘুরি, এই হয়া নিয়ে আমি অনেক কিছু দেখি, অনেক কিছু কালচার করি। হয়ার সবচেয়ে ভালো মিডিয়া হচ্ছে সিঙ্গার। আর আপনারা হয়াতে যে কোনো ধরনের খাবার দিতে পারেন, এমপিকে যে কোনো টাইপের এমপিকে আপনারা সব মানে 8 থেকে 10 দিন পর পর গাছের মধ্যে স্প্রে করুন, ওটাই হয়ার খাওয়া, আর কোনো পরিচর্যার দরকার নেই। এই কারণেই মানে কোনো পরিচর্যার দরকার নেই, জাস্ট 10-12 দিন পর পর খাবার দিতে লাগবে আর জল দিতে লাগবে। আর এই ওয়েদার যেরকম বর্ষাকালটায় 4 দিন থেকে 5 দিন পর পর জল দিতে হবে, শীতকালেও 4 দিন 5 দিন পর পর জল দিতে হবে। এই গরমের টাইমে কিন্তু 1 দিন পর পর জল দিতে লাগবে। মিডিয়াটা এরকমভাবে সবাইকে চুজ করা উচিত যে যখনই আমরা জল দেবো, জল যেন ড্রেনেজ হয়ে যায়। হয়া গাছের এই একটা জিনিস খারাপ কি আছে, যদি টবের মধ্যে কখনো জল জমে যায় তাহলে সেই গাছ বাঁচবে না। আমি সবাইকে বলবো
যেগুলো নর্মাল হয়া আছে, যেগুলো সবুজ, যেগুলো প্রচুর পরিমাণে অক্সিজেন দেয়, সেই গাছ লাগান। মিডিয়াটা হচ্ছে আপনার সিন্ডারেও হবে, কোকো চিপসেও হবে, মাটিতেও হবে। মাটিতে সাধারণত 5-6টা আইটেম, 5-6টা আপনার হয়া আছে ভ্যারাইটি, ওগুলোই মাটিতে হবে। দেখুন, হয়ার ফুলটা হচ্ছে ডুমুরের ফুলের মতনই। তো মোটামুটি 1.5 থেকে 2 বছর ন্যাচারাল গাছগুলোতে সব গাছেই ফুল হয়, সব গাছেই ফুল হয়। যেগুলো গ্রিনিস আছে, মানে যেরকম পিউবিকালিস, কার্নোসা, এই গাছগুলো কিন্তু একটু দাম কম হয়, কিন্তু এই গাছে সবচেয়ে ভালো বেশি হয়। হ্যাঁ, পিউবিকালিস, কার্নোসা, এই গাছগুলো, ফিন্ডেসনি, সানরাইজ, হ্যাঁ, পিউবিকালিসের সবচেয়ে বেশি ফুল দেয়। আর ওই একমাত্র গাছ আছে প্লেন গোবর মাটিতে করলে পরে হয়ে যাবে। দেখুন, এই হয়া গাছগুলো কিন্তু বন জঙ্গল পাহাড়েই হয়। আমি গাছ করছি 30 বছর ধরে, মানে 16 বছর বয়স থেকে গাছ করছি, হয়াটা মোটামুটি 20 বছর ধরে করছি। আমি কিন্তু এখন পর্যন্ত গাছে কোনো ফাঙ্গিসাইড ইউজ করি। সবাই গাছে এত খাবার দেয়, আমি কোনোদিনও করি, দরকারই পড়েনি। স্যার, তার মিডিয়াটা তো পরিষ্কার বললেন না। মিডিয়াটা হচ্ছে আমি গাছ লাগাইনি, তাহলে আমি কিভাবে লাগাবো? আপনি হচ্ছে, আমি আরেকটা বেশি বলছি, আর আরেকটা জিনিস বলছি, এই হয়া গাছ কিন্তু সবাই ছোট পটে করার চেষ্টা করবে, 4 ইঞ্চি পটে, কখনো বড় পটে করার চেষ্টা করবেন না। জায়গাও ছোট লাগবে, ওই 4 ইঞ্চি পটে কিন্তু 10 থেকে 15 বছর খুব ভালোভাবে থাকবে, খুব ভালোভাবে থাকবে। আর মিডিয়া বলতে আপনি বলছি খালি কোকো চিপস, আর ওর সাথে কোনো কিছু সার নয়, কোনো বন্ডাস নয়, কোনো ফার্টিলাইজার, কিচ্ছু নয়। বালিতেও করতে পারেন ভাই, বালিতেও খুব ভালো হয়। সিন্ডারে চিনি দিতে হবে, খালি অনলি সিন্ডার, ওয়াশ সিন্ডার, আর কিচ্ছু না। হয়া গাছের পরিচর্যাটা মানে কিছুই নেই। এই কারণেই নাসা থেকে রেকমেন্ড করছে। আর হয়াতে এত অক্সিজেন দেয়, এত অক্সিজেন দেয়, মানে আপনি একটা বাড়িতে মোটামুটি 20-30টা যদি হয়া রেখে দেন, ব্যাস প্রচুর পরিমাণে অক্সিজেন দেয়, আপনি দেয়। স্যার, ওর মধ্যে লাগিয়ে রাখবো, তারপর হয়ে যাবে একদম। খাবার দাবার কিছু লাগবে না, আপনি এবার কি হয় দেখুন, গাছের আপনার মেন খাবার হচ্ছে জলই আছে, আর ভালো গ্রোথ ফুল পাওয়ার জন্য আপনি 10 দিন 15 দিন পর পর যে কোনো এনপিকে স্প্রে করে 1 লিটার জলে 5 গ্রাম, 1 লিটার জলে 5 গ্রাম স্প্রে করে দেবেন, 10 দিন থেকে 15 দিন অন্তর। তাতে কি হবে, গাছ গ্রোথ হবে। ফুল মোটামুটি নর্মালি যে কোনো আপনার মানে স্প্রে জাতীয় খাবারই হওয়ার জন্য। থাইল্যান্ডে কিন্তু হয়া সবার ঘরে ঘরেই মোটামুটি আছে। হয়া কিন্তু থাইল্যান্ডে সবচেয়ে বেশি আছে, চীনেও আছে, কিন্তু থাইল্যান্ডেই বেশি কাটিয়ে হয়েছে। তো হয়া আপনি দেখুন, ইনডোর প্ল্যান্ট বলে কোনো প্ল্যান্ট আছে বলে আমার জানা নেই, কিন্তু আপনি 7 দিন 8 দিন যে কোনো গাছে ঘরে রাখা যায়, আবার তাকে বাইরে বের করে দিতে থাকে। যে কোনো গাছের সর্বনিম্ন 75 থেকে 80 লাখ লাইটিং চাই। আর হয়া কি হয়, হয়াতে ডাইরেক্ট দিকটা না আসা হয়, সেমিসে বা গ্রিন নেট, রোদে ফেলে দিলে হবে। ওই 4-5টা আইটেম আছে যেগুলো হাই গ্রো, ওগুলো কি হয় ডাইরেক্ট সানলাইটে টিওরিস হয়ে যায়, গাছ হবে ভালোই হবে। হ্যাঁ, গাছটা হচ্ছে হয়া গাছ সবসময় লতান, আপনি হ্যাঙ্গিং করেও রাখতে পারেন। হ্যাঁ, ছুটবে, কি করবেন, কোনো হ্যাঙ্গিং করে ঘোরাতে পারেন, বা এমনি তবে এরকম যেরকম শশা বাড়িতে আছে, ছাদ বাগানে অনেকে শশা সব চাষ করে, ঠিক ওরকম ভাবে রাখতে পারেন। মাচাও করতে পারেন। হ্যাঁ, কড়া রোদে কখনোই হয়া গাছ রাখা যাবে না, সেমিসে বারান্দা বা
হ্যাঁ, ডাইরেক্ট রোদে হয়া গাছ কখনোই ভালো হবে না। মানে মাথা না করলেও বাড়বে না নাকি? না, বাড়বে। ব্যাপারটা হচ্ছে, দেখুন আমাদের তো সীমিত জায়গার মধ্যে গাছটাকে যে যেরকম ভাবে সেট রাখতে পারে, কেউ আমরা সেট করতে পারে, কেউ অ্যান্টেনা। আগে যেরকম আমাদের অ্যান্টেনা আমরা ইউজ করতে, মানে টিভি কেউ অ্যান্টেনা থাকতো, বড় গাছে জড়িয়ে দিলে ভালো হয় না বেশি তাড়াতাড়ি ফুল পাওয়া সেটা তো যায়? হয়। কারণ আমাদের দেখুন, না। বন জঙ্গলের তো গাছ হয়, এত বন জঙ্গলে। আমি বলছি 2021 সালে আমি 420খানা হয়া গাছ কিনেছিলাম 11 লাখ টাকা দিয়ে। এই 2021 সালের ঠিক 21শে নভেম্বরই আইল্যান্ড থেকে কিনেছি 420খানা হয়া, 11 লাখ টাকা দিয়ে কিনেছি। আজকে হয়া গাছ মানে 4.5-5 হাজার দাম করেছিল। এতটাই আমি গাছ কাটো, মানে পাগল বলতে পারি। আমি যখন দেখলাম যে কাজটা কোনো কারো জায়গা নেই, এই জায়গাতে কি কাজ করা যেতে পারে, তো আমি ওটা নিয়ে খুব স্টাডি করেছি, অনেক জায়গায় বলেছি। বহুল তো ঠিক আছে, 10-12 বছর ধরে খুব এসছে কাজ, ঠিক আছে সবাই করতে পারবে। আমি খুব এই কাজটা নিয়ে প্রচার করি সবার জন্য, এই কাজ সবার জন্য। আগে হয়ার দাম প্রচুর ছিল, এখন হয়ার 150 টাকা 50 টাকাও পাওয়া যায়, 50 টাকা হয়। এই বললেন স্যার ওর দিয়ে যে ডালপালা হ্যাঁ, ওই যে, কিন্তু কাটিং করার সময় দেখতে থাকবে যে ডালপালাগুলো হবে না, সেটা শক্ত হতে থাকবে। নরম থাকলে পরে কিন্তু ওটা থেকে আপনার গাছ হবে না, পচে যাবে। তবে আমি বলতে পারি যে হয়া গাছে কিন্তু খুব সীমিত পরিচর্যা, সীমিত। অন্য গাছে তাও অনেক কিছু লাগে, কিন্তু আমি এত বছর ধরে গাছ করছি, আমি কিছু খাবার দিয়েছি, জলীয় খাবার টাবার দিয়েছি, কিন্তু কখনো আমি ফাঙ্গিসাইড ইউজ করি, আমি ইউজ করার দরকার পড়ে। আপনাদের কিছু কোয়ারি থাকলে হয়া গাছ নিয়ে বলতে পারেন। আমি তো বললাম খুবই ইজি গাছ, খুবই ইজি গাছ। ধরুন স্যার 4 ইঞ্চি পটে লাগালাম, হ্যাঁ লাগার পরে ঝুলি দিলাম। হ্যাঁ এবারে আমি তো অবলম্বন দিলাম না, অফিস অফিস এরকম ঝুলি। হ্যাঁ, ও নিচের দিকে ঝুলবে, একদম মাটি তুলে হবে। হ্যাঁ, আমাদের ফুল হবে। ফুল হবে। এবার ধরুন আজকে একটা হয়া গাছ আমি নিয়ে গেলাম, লাগালাম, কতদিন পর ফুল হবে? দেখুন হয়া গাছ মোটামুটি ম্যাচিওর হতে 1.5 বছর লাগে। 1.5 বছর। কিন্তু 6 মাসেও হয়, 5 মাসেও হয়। আর আপনি যে কাটিং করছেন, ধরুন লতাটা এতটা ঝুলছে, হ্যাঁ, ওনার দিক থেকে কিছুটা থেকে লাগিয়ে দিলে আবার হয়ে যাবে, ওই তো করছিস একদম চিপস হয়ে যাবে। কিন্তু চারা করার সময় আপনারা দেখবেন কোকো চিপসে কি হয়, শেকড় আসার পরে আমরা কোকো চিপস বা সিন্ডার লাগাই, কিন্তু চারা করার সময় যত ভয়েড কম হবে, কোকো চিপস সিন্ডারে কি ভয়েড বেশি হয়, ওতে কিন্তু নতুন চারায় ফুল বেড়াতে টাইম লাগে। তখন সেটা আমরা স্যান্ডে লাগাবো, হয়া চারা করার জন্য সবচেয়ে ভালো হচ্ছে স্যান্ড। ওটা মোটামুটি 70 লাখ জীবনে আপনি বারান্দায় রাখবেন ডাইরেক্ট। না না না, একদম নর্মাল, খুব আদর্শ টাইপের ফেব্রুয়ারি থেকে মে মাস। মোটামুটি বাড়ির মধ্যেই সবসময় হয়ার চারাগুলো আপনারা করবেন, সেই মিডিয়াতে ভয়েড কম, সেই মিডিয়াতেই হয়ার চারা করা যাবে। রুট যখন বেরিয়ে যাবে তখন আপনারা ওই 4 ইঞ্চি পটে গাছটাকে লাগাবেন, সেটা কোকো চিপস হোক, কোকোপিট হোক, সিন্ডার। আমার অনেক গাছ আছে, আমার 100-150 গাছ আছে, ও তো এত বছর ধরে স্যান্ডেই আছে। স্যান্ডে একটা কি প্রবলেম, বারবার আমাকে দেখতে হবে সয়েলটা কিরকম কন্ডিশন আছে। হয়ার আরেকটা জিনিস কি, ময়েশ্চার সবসময় থাকবে, এটা হয়া গাছ একদম পছন্দ করে না। ওয়ান টাইম মানে আমি জল দিলাম 8 ঘন্টা 1-2 ঘন্টার মধ্যে ও ড্রেনেজ হয়ে গেল, হয়া গাছ সেই সিস্টেমটা পছন্দ করে। আর সব সময় হয়া গাছ ছোটো পটেই করবে, একটা ছোটো পটে মোটামুটি 60-70 ফিট লেন্থ পর্যন্ত হয়া গাছ।
একটা 4 ইঞ্চি পটে। স্যার আরেকটা বলি, ধরুন এইভাবে হ্যান্ডেল রাখলাম, তার গাছটা একটু অতলত না একটু উপরে পড়ে যাবে। না পড়বে না, তখন আপনারা করবেন কোথাও বাইন্ডিং করে দেবেন, ঘুরিয়ে দেবেন, হ্যান্ডেলটা ঘুরিয়ে দেবেন। হালকা তার একটু হালকা, আর জলকে প্রতিদিন দিতে হবে। না প্রতিদিন না, যেরকম এই সময়টা বর্ষাকালে 3 দিন 4 দিন পর, শীতকালে সপ্তাহে 1 দিন করে, আর খুব গরমের টাইমটাতে প্রত্যেক দিনই দেওয়া দরকার। তাহলে স্প্রে করে দিলে পরে খুব ভালো। হঠাৎ জল না থাকলে কি পাতা অন্যান্য ফুলে যাবে, পাতা এরকম ঝুলে যায়, ও কি ঝুলে যাবে জল না থাকলে? আর জল না থাকলে তো গাছ শুকিয়ে যায়, বেশি জল হলে পরে গাছটা পড়ে যায়, অন্য গাছের দেখছি উল্টো। হ্যাঁ, হয়াতে কি হয়, যদি আপনি ডেলি জল দেন তাহলে ও গাছগুলো হলুদ হয়ে যাবে, ও আচ্ছা। উল্টো উল্টো একদম। না অন্য গাছে যেমন ধরুন দেখা গেল একটা প্রপার্টি গাছ, পাতাটা ঝুলে গেছে, মানে ওর জল নাই, জল দিলে পাতাটা আবার ঠিক হয়ে যাবে, অ্যাসিডিক হয়ে যাবে। ভয়ারও কি স্যার ওরকম পাতা ঝুলে যাবে জল নাই বলে? পাতা ঝুলবে না, ও মানে যদি হয় ওটা ড্রাই হয়ে জল যাবে। লাগবে, কারণ কোকো চিপস তো শুকনোই থাকে, যখন দিলাম ভিজে থাকতে একটু আমার বাড়িতে তো ছাদে তো অনেক গাছ আছে, আমাকে তো একটা একটা করে স্প্রে করলে হবে না। আমি কিন্তু এত গাছ আমি মাত্র 20 থেকে 25 মিনিটে কিন্তু আমার ওর কাছে দেওয়া হয়। আর আমার ভিডিওগুলো দেখবেন, মহাদেব রায়ের ভিডিওতে দেখলে পরে হয়া নিয়ে আমার অনেক কিছু করা আছে, কি করে গাছে জল দেওয়া হয়, গাছের পরিচর্যা করা। কিন্তু আমি একটা বলতে পারি, অন্য গাছের যেরকম পরিচর্যা আছে, হয়া গাছের কিন্তু অত পরিচর্যা নেই। আমি বলবো আপনারা ভ্যালিগেটেড হয়া থেকে একটু বিরত থাকবেন। যেই গাছগুলো সবুজ বেশি সেই গাছগুলোই আপনারা করার চেষ্টা করবেন। তাদের কি হবে, সবুজ গাছটা না একটু মরে না, আর ওর রোদটা অনেক হয়। ওই কি একটাই কালার স্যার? হ্যাঁ, ভয়া হয়া দেখুন 500-র ওপর ভ্যারাইটি আছে, আমার কাছে 282টা ভ্যারাইটি আছে, 282টা দেখুন। কালার যদি করতে চান তারপর 7খানায় কালার আছে, ঠিক আছে। আমরা বলি ফুলের হচ্ছে 200, 500, 1000, 2000 কালার আছে। তাহলে বুঝে নিলে তো হয়া গাছ কত সহজ, না ফাঙ্গিসাইড লাগবে, না খাবার বেশি লাগবে, মাত্র ছোট একটা 4 ইঞ্চি পটেই আমরা করতে পারবো। এক কথায় একটু দামটা বেশি এই, কিন্তু এই গাছটা আমরা করতেই পারি। সম্পূর্ণ প্রশিক্ষণ আমরা শিখে নিলাম দাদার কাছে, এবার আমরা যে যার নিজের বাড়িতে করি। চলো।